এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার চোখ রাখবো। না না, বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে এখন উনি কবি মানুষ, ওনার কবি মন। হারাধনের 10টি ছেলের কবিতার পরে তৃণমূলের 80টি ছেলেমেয়ের কবিতা আমরা হয়তো পাবো, সেটাও কোনো কথাঞ্জলিতে লেখা হবে। এখন কি উনি লিখবেন আর কেন হচ্ছে সেটা আমরা কি করে বলবো? হোটেলটার নামটাই তো ভয়ানক সিগনিফিকেন্স। এইরকম সিগনিফিকেন্ট নামের হোটেলে বিধায়করা করছেন কি নাম, কি বলে, গেটওয়ে। বাবা, এটাও কুণাল ঘোষ বলছেন। ওনার কাছে অনেক রকমের খবর থাকে। উনি এখন এনজয় করছেন নাকি খুশিতে আছেন, এটাও চিন্তার ব্যাপার। যাক, একটা কিছু হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, অথচ তৃণমূল থাকবে। যেমন শরদ পাওয়ারের হাত থেকে দল বেরিয়ে গেছে, উদ্ধব ঠাকরের হাত থেকে দল বেরিয়ে বিরোধী যারা বিক্ষুব্ধ তাদের কাছে দল চলে গিয়েছে। যদি 80 জনের মধ্যে 60 জন বিক্ষুব্ধ হয়, তৃণমূলের মালিকানা কি মমতা ব্যানার্জির হাত থেকে বেরিয়ে যেতে পারে? আমাদের কোনো উৎসাহ নেই। তার কারণ হচ্ছে ওটা একটা বিভিন্ন পরস্পর বিরোধী মানসিকতার মানুষ একজোট হয়েছিলেন। ওই দলটি তৈরির পরে সরকারে আসার সময় তারা আরও বেশি করে ঘনীভূত হয়েছিলেন। লক্ষ্য ছিল সিপিএমকে সরাতে হবে, বামেদের সরাতে হবে। তারপরের লক্ষ্য ছিল এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই। 75-25-এর একটা বখরা, তারই ভাগাভাগি। তার সঙ্গে আইপ্যাক এবং কিছু প্রশাসনের কর্তাকে নিয়ে, পুলিশকে সঙ্গে নিয়ে একটা পুলিশ স্টেট চালানো।